জয়গুরু। আজ শ্রী শ্রী ঠাকুরের একটি অত্যন্ত মূল্যবান বাণী নিয়ে আমরা একটু ভাবব। বাণীটি হলো, আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। প্রথমবার শুনলে এই কথাটি খুব সহজ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় মানুষের পুরো জীবন গড়ে ওঠার এক অসাধারণ সূত্র এই কয়েকটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে। আমরা সবাই জীবনে ভালো থাকতে চাই, সম্মান পেতে চাই, নিজের উন্নতি করতে চাই, কিন্তু একটা কথা আমরা অনেক সময় ভুলে যাই, মানুষের জীবনকে সবচেয়ে বেশি গড়ে তার আদর্শ। যার আদর্শ যেমন তার চিন্তাভাবনা তেমন, চিন্তা যেমন কাজও তেমন, আর কাজ যেমন জীবনের ফলও তেমন। একটা ছোট্ট উদাহরণ ভাবুন। ধরুন একজন মানুষ প্রতিদিন এমন মানুষের সঙ্গে চলাফেরা করে যারা সবসময় অন্যের সমালোচনা করে, মিথ্যা বলে, স্বার্থের কথা ভাবে। শুরুতে সে হয়তো তেমন ছিল না, কিন্তু ধীরে ধীরে সেই পরিবেশের প্রভাব তার মধ্যেও পড়তে শুরু করবে। একদিন সে নিজেও অজান্তেই সেই অভ্যাসগুলো গ্রহণ করবে। আবার আরেকজন মানুষ যদি সত্যবাদী, সৎ, উদার ও সেবাপরায়ণ মানুষের সংস্পর্শে থাকে, ভালো বই পড়ে, ভালো চিন্তা করে, মহাপুরুষদের জীবন থেকে শিক্ষা নেয়, তাহলে ধীরে ধীরে তার মনও সেই দিকেই গড়ে উঠবে। এই জন্যই ঠাকুর বলেছেন, যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। এখানে আশ্রয় কথাটার অর্থ শুধু কারোর সাথে থাকা নয়। আশ্রয় মানে যাকে অনুসরণ করি, যাকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি, যার শিক্ষা মেনে চলার চেষ্টা করি। ভাবুন তো, একটা লতা যদি শক্ত একটি গাছকে আঁকড়ে ধরে তাহলে সে ধীরে ধীরে ওপরে উঠতে পারে, কিন্তু যদি মাটিতেই পড়ে থাকে তাহলে সে কখনো উঁচুতে উঠতে পারবে না। আমাদের জীবনও ঠিক তেমনই। আমরা কাকে আঁকড়ে ধরছি, কোন আদর্শকে অনুসরণ করছি, সেটাই ঠিক করে আমরা কোথায় পৌঁছাবো। আরেকটি উদাহরণ দিই। একটি ছোট্ট শিশু যখন কাউকে না কাউকে দেখে কিছু শেখে, বিশেষ করে বাবা মায়ের কথা, শিক্ষকের ব্যবহার, বড়দের অভ্যাস, সব কিছুই কিন্তু তার মনে ছাপ ফেলে। যদি সে ভালো আদর্শ দেখে বড় হয় তাহলে তার চরিত্রও সুন্দর হয়ে ওঠে, কিন্তু যদি খারাপ আদর্শের মধ্যে বেড়ে ওঠে তাহলে তার জীবনও ভুল পথে যেতে পারে। তাই শুধু শিশু নয়, আমাদের প্রত্যেকেরই দরকার জীবনে একটি সুন্দর আদর্শ। আজকাল আমরা অনেক সময় মানুষের বাহ্যিক সাফল্য দেখে মুগ্ধ হয়ে যাই। কে কত টাকা উপার্জন করছে, কে কত বিখ্যাত, এইসবই যেন বড় হয়ে ওঠে। কিন্তু ঠাকুর আমাদের মনে করিয়ে দেন, মানুষের প্রকৃত বড় হওয়া তার চরিত্রে, তার উদারতায়, তার ভালোবাসায়, তার সৎ নিষ্ঠায়। কারণ অর্থ, সম্মান বা খ্যাতি একদিন আসতে পারে, আবার চলেও যেতে পারে, কিন্তু সুন্দর চরিত্র মানুষকে সারা জীবন সম্মান এনে দেয়। এই বাণী আমাদের আরও একটা শিক্ষা দেয়, নিজেকে বদলাতে চাইলে আগে নিজের আদর্শকে বদলাতে হবে। যদি প্রতিদিন একটু করে সত্য কথা বলার চেষ্টা করি, কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি, নিজের ভুল বুঝে তা সংশোধন করি, অন্যের ভালো দেখে আনন্দ পাই, তাহলে ধীরে ধীরে আমাদের মনও পরিবর্তন হবে। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট ভালো কাজই একদিন একজন মানুষকে সত্যি মহান করে তোলে। তাই আজকের এই বাণী শুধু পড়ে রাখার জন্য নয়, জীবনে পালন করার জন্য। যত বেশি আমরা উচ্চ চিন্তা, উদার মন আর সুন্দর আদর্শকে গ্রহণ করব, তত বেশি আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। আসুন, আজ থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করি এমন আদর্শকে অনুসরণ করতে যা আমাদের শুধু সফল নয়, একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। এই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতেও পারেন। জয় গুরু। সকলে ভালো থাকবেন।